সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যেটি ভ্রমণপ্রেমীদের কাছে অতি পরিচিত একটি ভ্রমণ গন্তব্য। তো আজকের ভিডিওতে সীতাকুণ্ড ভ্রমণের সবকিছু বিস্তারিতভাবে জানব। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে করে, যার টিকিট আমরা 19 নম্বর কাউন্টার থেকে কেটে নিলাম। আর প্রতিটি টিকিটের দাম পড়েছে 120 টাকা করে। রাত 11টা 45 মিনিটে চট্টগ্রাম মেল ট্রেনে করে আল্লাহর নাম নিয়ে রওনা করলাম সীতাকুণ্ডর উদ্দেশ্যে। দীর্ঘ 8 ঘন্টা ট্রেন জার্নি করার পর চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশন। আর সেখান থেকে সকালের নাস্তা সেরে চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো চলে আসলাম সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আর নিচ থেকে 30 টাকা দিয়ে লাঠি কিনে আমাদের আজকের পাহাড় ভ্রমণের অভিযান এখান থেকে শুরু করলাম। তো অনেকক্ষণ হাঁটার পর অবশেষে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এক নজরে পুরো চন্দ্রনাথ পাহাড়ের সকল সৌন্দর্য উপভোগ করতে থাকেন। চন্দ্রনাথ পাহাড়ের সকল সৌন্দর্য উপভোগ করার পর পাহাড় থেকে নেমে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রওনা করলাম আমার সবচেয়ে পছন্দের একটি ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা 2 দেখতে। জন প্রতি 80 টাকা করে টিকিট কেটে বোট দিয়ে সহস্রধারা লেক পার হয়ে চলে আসলাম আমার পছন্দের একটি ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা 2-তে। অন্যান্য সকল ঝর্ণার তুলনায় এখানের পরিবেশটা একটু ভিন্ন রকম। আর সীতাকুণ্ডের ভিতর সবচেয়ে উঁচু একটি ঝর্ণা হলো এটি।
সহস্রধারা ঝর্ণার ট্যুর আশেপাশের সকল সৌন্দর্য উপভোগ করার পর গোসল শেষ করে এখন আবার রওনা করছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড ভ্রমণের ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।